আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, নলবনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে পাঠানো হয়েছে। আবার তোমাদের জীবনের মুহূর্তগুলো যখন ফুরিয়ে যাবে, তখন আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। সুতরাং মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। সুতরাং হে মানব মণ্ডলী, একটা কথা মনে রাখবে, আজকে যেই দুনিয়ার জন্য তুমি পাগল, যে দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহকে ভুলে যাও, এই দুনিয়া কিন্তু তোমার আসল ঠিকানা নয়। তোমার আসল ঠিকানা হলো আখিরাতে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমার কাছ থেকে গিয়েছো, আবার যখন তোমাদের জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যাবে, আবার ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে ফিরে আসবে। সুতরাং সামান্য কিছুদিনের জন্য এই দুনিয়াতে যারা দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে ভুলে যাবে, এই দুনিয়াকে যারা আসল ঠিকানা মনে করে, তারা বোকার স্বর্গে বসবাস করে। আসলে যারা প্রকৃত জ্ঞানী, যারা মুমিন, তারা এই দুনিয়াকে কখনোই তারা স্থায়ী ঠিকানা, আসল ঠিকানা মনে করতে পারে না। ঠিক কিনা বলে? আমাদের আসল ঠিকানা আখিরাত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া প্রীতি ক্রন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার বন্ধুগণ, হারজিনুল বনিয়ার যুব সমাজ ও মুসলমান ভাইরা, পর্দার আর আম্মা জানেরা, এই পৃথিবীটা এটা এমন একটা ঠিকানা, এটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। জোরে বলেন, এটা কি? এটা হলো ক্ষণস্থায়ী। এই ভুবন, এটাকে আপনি মনে করেন আপন, কিন্তু এটা আপন না। এই দুনিয়ার জন্য আপনি আপনার জীবনটাকে শেষ করে দেন, কিন্তু আপনার জীবনের মুহূর্তগুলো যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন এই দুনিয়ায় তার ভিতরে আপনাকে থাকতে দেবে না, আপনাকে বের করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু এই ভুবনটা, যেহেতু এই পৃথিবীটা, এই জমিনটা আমাদের জন্য স্থায়ী কোনো ঠিকানা নয়, এটা যেহেতু আমাদের ক্ষণস্থায়ী একটা ঠিকানা, আমাদের কিন্তু একদিন মরতেই হবে। আমাদের যে মরা লাগবে, এই ব্যাপারে কোনো মুসলমান সন্দেহ করতে পারে না। আমার বন্ধুগণ, যেদিন আমাদের মরণটা হয়ে যাবে, আজকে আপনি দেখেন দুনিয়াতে আপনার বন্ধুর কোনো অভাব নাই, ডানে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছে বন্ধু, কিন্তু যেদিন আপনার এই দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন পৃথিবীর এই বন্ধুগুলো আর আপনার কাছে নাই। মরণের পরে একজন আপনার বন্ধু হবে, আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, মরণের পরে পৃথিবীর কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না।
মরণের পরে বন্ধু থাকবে একজন। আবার বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হবে না মরণের পরে। এজন্য আমাদের আল্লাহকে দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, যেহেতু আমাদের মরাই লাগবে, মরণের পরে যেহেতু আল্লাহকে দরকার, মরণের পরে যদি আল্লাহকে দরকার হয়, মরণের পরে যে আল্লাহকে দরকার, মরণের আগেও সেই আল্লাহকে আমাদের দরকার, আছে না নাই? হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোথা আবু বকর, কোথা কোথা আবু বকর, কোথা ওমর, কোথা উসমান, কোথা হে আলী। তোমাদের বিহালে আজকের ইসলাম, তোমাদের বিহালে আজকের ইসলাম। মদিনার পথে যাই চলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার মনে ইমানের দীপ্ত জানায়, আমার সুর যদি তোমার কানে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। বলেন না মারহাবা। ঐতিহ্যবাহী হারজিন অলবনিয়ার তাওহীদি জনতা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতৃ সমতুল্য বৃদ্ধ বাবারা
এবং আমার সামনে আরও বসা রয়েছেন যুগে যুগে যারা এই দিন কায়েমের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন সেই সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা। পর্দার আড়ালে অবস্থানরতা রয়েছেন শ্রবণরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সকলের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা রেখে উপস্থিত সকলকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নলবনিয়াবাসী, আপনাদের প্রতি আমার যেই সুধারণা ছিল পুরো ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আপনাদের যেই সালামের জবাব, এই জবাব শুনলে তো মনে হয় দু চার দিন যাবত, এক সপ্তাহ যাবত আপনারা না খেয়ে আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। আসলেই কি তাই? জোরে বলেন না, আসলেই কি তাই? না খেয়ে আছেন আপনারা? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের সবার? আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনারা যদি খেয়েই থাকে তাহলে আপনাদের আওয়াজটা এত নিচু হতে পারে না। আর একটু জোরে করে সালামের জবাব দেওয়া যাবে প্রিয় ভাইরা? আমি দেখব যে আপনাদের নলবনিয়ার মুসলমানদের কোমরে কত জোর রয়েছে, এটা প্রমাণ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আবার সালাম দিচ্ছি, আপনার উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশ্ব নবী, প্রিয় নবী, নবীদের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি যতটুকু জানতে পেরেছি আজকের এই আয়োজনের পিছনে অত্র এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধ বাবারা সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এরকম একটা পরিবেশ তো আসমান থেকেই এমনি এমনি নাজিল হয় না, এটার পিছনে অনেক ঘাম জড়াতে হয়েছে, ঠিক কিনা? তবে এই প্রোগ্রামের পিছনে জান্নাতি বাগান সাজানোর ক্ষেত্রে সবচাইতে যুব সমাজরা, যারা যুবক রয়েছে তারা বেশি অবদান রেখেছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এটা আসলে আমাদের সকলের কাছেই ভালো লাগার বিষয়, ঠিক কিনা? কারণ বর্তমান সময় বাংলাদেশের 80% যুবকরা যারা কিনা বিভিন্ন অন্যায়ের সাথে মিশে থাকে, মেয়েদের পিছনে ঘুরঘুর করে, মেয়েদের জন্য জীবন দেয়, সেখানে কিনা নলবনিয়ার আমার যুবক ভাইরা আল্লাহর জন্য জীবন দেয়, ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ যুবকদেরকে কবুল করে, বলেন আমিন। এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। আপনাদের এলাকা থেকে কিছু যুবকরা এত সুন্দর একটা আয়োজনের চিন্তা ভাবনা তাদের মাথায় রেখেছে। তারা তো অন্য অন্য যুবকদের মতো চাইলে বিভিন্ন অন্যায়ের সাথে সময় কাটাতে পারতো কি পারতো না? পারতো। এজন্য আমরা যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। যখনই ইসলামের বিজয় হয়েছে, ইসলামের প্রত্যেকটা বিজয়ের পিছনে যুবকদের সবচেয়ে বেশি অবদান ছিল। এটা আমি বলি না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। কারণ তাদের রক্ত গরম, তারা চাইলেই কোনো কিছু করতে পারে, যেটা মুরব্বীদের দ্বারা অনেক সময় কি হয়ে ওঠে না। এজন্য যুবকরা যারা এই প্রোগ্রামগুলো প্রতি বছর করে, আমার প্রিয় বাবারা এখানে যারা আছেন সকলের কাছে আমি উদারত আহ্বান করে বলবো যে আপনারা যুবকদেরকে ভরসা দিবেন, আপনারা যুবকদেরকে সাহস জুগিয়ে দিবেন, আপনারা তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে বলবেন তোমরা যাও, আমরা তোমাদের সাথে আছি। পারবেন না এতটুকু কথা বলতে? আর কিছু লাগবে না। আপনি একজন বাবা হয়ে এতটুকু কথা যদি আপনার সন্তানকে বলেন, এতেই দেখবেন তার মনোবল আগের তুলনায় অনেক বেড়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হয় এমন যে আমি নিজেও কোনো সহযোগিতা করছি না, যারা এগুলো নিয়ে কাজ করছে আমরা তাদেরকে কোনো সহযোগিতা করছি না, তাদেরকে সাহস দিচ্ছি না, উল্টো তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একটা প্রোগ্রাম, একটা ইসলামিক সেমিনার আমরা বন্ধ করার চেষ্টা করি। এটা যেন আমাদের দ্বারা না হয়। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা,
আপনারা এতক্ষণ পর্যন্ত আমার কথার সাথে যতটুকু জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর জবাব দিয়েছেন, কিন্তু আমি চাই এইভাবেই গলা ছেড়ে সমস্ত অলসতাকে লাথি মেরে পিছনে ফেলে দিয়ে সুন্দরভাবে জবাব দিবেন। একেবারে শেষ পর্যন্ত রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরুতেই আমরা সকল ঝিমানি ঘুম ঘুম ভাব সব কিছু বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা 3টা তাকবীর দেব। জোরে বলেন কয়টা? 3টা তাকবীর দেব। এই তাকবীরের মাধ্যমে আমরা শরীরের সবটুকু অলসতা এবং ঘুম ঘুম ভাব সব কিছু ফেলে দেব। শরীরে যত আওয়াজ আছে সব আওয়াজ দিয়ে তাকবীর দেব। পারবেন তো ইনশাআল্লাহ? তা আজকের তাকবীরটা 3 ভাবে হবে। 3টা তাকবীর কয়ভাবে বলেন? এই তো আওয়াজ কমে গেছে, এভাবে হলে চলবে নাকি? 10 কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদের আওয়াজ এটা হচ্ছে আমার চার্জের মতো, আপনারা চার্জ দিবেন ব্যাটারি চলবে, চার্জ দিবেন না ব্যাটারি কিন্তু অফ হয়ে যাবে। অফ হয়ে যাক, এটা চান আপনারা? আমাদের তাকবীরটা হবে 3 ভাবে। জোরে বলেন কয়ভাবে? 3 ভাবে। প্রথম তাকবীর যারা বিবাহিত রয়েছেন তাদেরকে নিয়ে দেব। কাদেরকে নিয়ে? যারা বিবাহিত তাদেরকে নিয়ে। দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত যুবক ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে। আর তৃতীয় তাকবীরটা দেব আমরা সকলে একসাথে। আপনারা রেডি তো ইনশাআল্লাহ? দেখা যাক, আমি দেখব যারা বিবাহিত তাদের কোমরে জোর বেশি নাকি অবিবাহিত যুবকদের কোমরে জোর বেশি। রেডি সবাই? যুবকরা কি রেডি? তাহলে প্রথম পালা, এবারের পালা বিবাহিতদের পালা। আচ্ছা, এখানে আমরা বিবাহিত কারা কারা আছে একটু হাত জাগান তো দেখি তো কাদের সংখ্যা বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত যুবকরা কারা আছেন এটা হাত জাগান তো। আচ্ছা আচ্ছা, হাত নামান। আমার মাহফিলগুলোতে বেশিরভাগই যুবকদের উপস্থিতি থাকে, কিন্তু আজকে দেখি ব্যতিক্রম, মুরব্বী বাবাদের উপস্থিতি বেশি। তো এবারের পালা বিবাহিতদের পালা। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি রেজাল্ট দিব, দেখবো কারা পাস করে। একটু খাকি দেন গলায়, দেন সবাই। আচ্ছা, নারায়ে তাকবীর। যারা বিবাহিত তারা দিয়েছেন। বাপরে বাপ, তো সাংঘাতিক আওয়াজ, এত জোর পেলেন কোথায়? আমার তো মনে হয় না যে যুবকরা পারবে। যুবকরা কি রেডি? এবারের পালা এতিম অসহায় আবিদ্যা মিসকিনদের পালা। নারায়ে তাকবীর। পারলাম না তোমরা, যুবক ভাইদেরকে আমি জিতাতে পারলাম না, সরি। আচ্ছা, যাই হোক, যুবকরা আওয়াজ দিবে কি করে? তাদের মনে তো কষ্টের কোনো শেষ নাই, কারণ যার ঘরে বউ নাই তার মতো দুঃখ পৃথিবীতে আর কারো হতে পারে না, ঠিক কিনা যুবক ভাইরা? আল্লাহ যেন যারা বাবারা রয়েছেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে কথাগুলো বলবো শুনতে মনে হচ্ছে সব হাসি তামাশার কথা, কিন্তু একটু পরেই আপনি বুঝবেন আসলে কথাগুলো কেন বলতেছি। আসলে আমাদের সমাজে জেনা সহজ কিন্তু বিয়ে কঠিন। কি বলেছি বলেন তো? জেনা সহজ কিন্তু বিয়ে কঠিন। অথচ রাসূল কি বলেছেন? তোমরা বিয়েকে সহজ করো, তাহলে সমাজে জেনা কঠিন হয়ে যাবে। কিন্তু আমার সমাজের যুবকরা চাইলেও বিয়ে করতে পারে না। তার চাকরি নিতে নিতে, পড়ালেখা করতে করতে 40 বছর বয়স হয়ে যায়, এরপরেও বিয়ে করতে পারে না। তার জন্য বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, যার কারণে সে বাধ্য হয়ে জেনার দিকে দৌড়ায়, ঠিক কিনা? এটা কোনো অবাস্তব কোনো কথা? আপনি তো গ্রামে থাকেন, হয়তো তেমন কিছু দেখেন না। একটু শহরে যান, দেখবেন প্রকাশ্যে রাস্তার সামনে কিভাবে বেহায়াপনার বেলাল্লাপনার ছয়লা। বাবার সামনে ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে, তাকে বলার মতো কিছুই নাই। এটা কেন? আমাদের কারণে। আমরা সমাজে বিয়েকে কঠিন করেছি, তাই জেনা সহজ হয়ে গিয়েছে। আজকে আপনি আপনার সমাজে বিয়ে সহজ করেন, দেখবেন জেনা বন্ধ হয়ে যাবে। যারা মেয়ের বাবা রয়েছে তাদের একটা দোষ আছে, বলবো না? রাগ করবেন? রাগ করবেন আপনারা? আমি কি অনর্থক কোনো কথা বলতেছি? আমরা একটু পরেই মূল আলোচনায় চলে যাব। যারা মেয়ের বাবা তাদের একটা দোষ কি জানেন? কোনো সৎ ছেলে এসেও যদি বলে যে বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার পছন্দ, তখন সে কি বলে জানেন? সে জিজ্ঞাসা করে না আসলে তুমি নামাজ পড়ো কিনা, সে জিজ্ঞাসা করে না তুমি কোরআনটা পড়তে পারো কিনা, সে জিজ্ঞাসা করে তোমার টাকা আছে কিনা, তোমার সম্পদ আছে কিনা।
যদি দেখে সে নামাজও পড়ে কিন্তু তার সম্পদ নাই, গেট আউট, হবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? যুবকরা কথা বলে, তোমাদের পক্ষে কিন্তু কথা হচ্ছে, ঠিক কিনা? অথচ এই বাবা যে একটা নামাজি ছেলে, তার তেমন সম্পদ নাই, সেজন্য মেয়েটাকে দিল না। এই বাবাই যদি কোনো টাকাওয়ালা কোনো ছেলে পায়, তখন সে এমন পাগল হয়ে যায়। টাকাওয়ালা যদি টাকলাও হয়, 80 বছরের বুইরাও যদি হয়, সেই টাকলার সাথে বুইরার সাথে 16 বছরের মেয়েটাকে দিয়ে, ঠিক কিনা প্রিয় ভাই? টাকলারাই যদি সব মেয়ে নিয়ে নেয়, তাহলে চুলালারা পাবে কোথায়? এজন্য প্রিয় ভাবারা, আপনারা এটা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আসলে টাকাই কিন্তু আপনার মেয়েকে সুখ দিবে না। টাকা কখনো আপনার মেয়ের সংসারকে সুখী করতে পারবে না। একমাত্র একটা চরিত্রবান ছেলে আপনার মেয়ের সংসারটাকে সুখী বানিয়ে দিতে পারবে, ঠিক কিনা প্রিয় ভাই? আল্লাহ যেন সকলকে, যুবকদেরকে এবং বাবারা যারা রয়েছেন সকলকে বুঝার জন্য তৌফিক দান করেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আর কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা এখনই মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব আপনি উত্তর দেবেন। আমরা যে এখানে এসেছি, আমাদেরকে আসতে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে হতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দান কে? আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? আমাদের রব কে? কোনো সন্দেহ আছে? আমাদের রব আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পারেন না? বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা আর কোনো কথা না বলে মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করব, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, সমাজের মধ্যে তোমার যতই প্রভাব থাকুক না কেন, তুমি যত বড়ই প্রতাপশালী হও না কেন, খবরদার মৃত্যুর জন্য সতর্ক হয়ে যাও। মৃত্যু থেকে কখনো কিন্তু কোনো ক্ষমতা ব্যবহার করে বাঁচতে পারবে না। কারণ পৃথিবীতে যত প্রাণী রয়েছে, পৃথিবীতে সকল প্রাণী কিন্তু মরণশীল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় বলেন, ইন্না লিল্লাহি, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, নলবনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে পাঠানো হয়েছে। আবার তোমাদের জীবনের মুহূর্তগুলো যখন ফুরিয়ে যাবে, তখন আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। সুতরাং মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। সুতরাং হে মানব মণ্ডলী, একটা কথা মনে রাখবে, আজকে যেই দুনিয়ার জন্য তুমি পাগল, যেই দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি আল্লাহকে ভুলে যাও, এই দুনিয়া কিন্তু তোমার আসল ঠিকানা নয়। তোমার আসল ঠিকানা হলো আখিরাতে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আমার কাছ থেকে গিয়েছো, আবার যখন তোমাদের জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যাবে, আবার ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে ফিরে আসবে। সুতরাং সামান্য কিছুদিনের জন্য এই দুনিয়াতে যারা দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে ভুলে যাবে, এই দুনিয়াকে যারা আসল ঠিকানা মনে করে, তারা বোকার স্বর্গে বসবাস করে। আসলে যারা প্রকৃত জ্ঞানী, যারা মুমিন, তারা এই দুনিয়াকে কখনোই তারা স্থায়ী ঠিকানা, আসল ঠিকানা মনে করতে পারে না। ঠিক কিনা বলে? আমাদের আসল ঠিকানা আখিরাত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া প্রীতি ক্রন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আসল ঠিকানা না। যারা জ্ঞানী তারা এই পৃথিবীকে কখনোই আসল ঠিকানা মনে করতে পারে না। তারা মনে করে যে তাদের আসল ঠিকানা কোথায়? আসল ঠিকানা জান্নাত। যেহেতু এটা আমাদের আসল ঠিকানা না, তাহলে এই দুনিয়া দিয়ে আমার কি হবে? এখানে তো আমি থাকতেই পারবো না। আপনার যত ক্ষমতাই হোক না কেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি যত কিছুই আপনার থাকুক না কেন, এখানে কিন্তু চিরস্থায়ী থাকা যাবে না। থাকা যাবে প্রিয় ভাইরা? থাকা যাবে না। আমার মতো, আপনার মতো, আমার চেয়ে আপনার চেয়ে বড় কত পণ্ডিত পৃথিবীতে ছিল, কিন্তু আজ তারা নাই। তারা চিরস্থায়ী হতে পারে না। যেহেতু দুনিয়াটা ক্ষণস্থায়ী, সামান্য কিছু দিনের জন্য একদিন না একদিনে পৃথিবীকে বিদায় জানিয়ে আমাদের না ফেরার দেশে পাড়ি দিতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আমার বন্ধুগণ, হারজিনুল বনিয়ার যুব সমাজ ও মুসলমান ভাইরা, পর্দার আর আম্মা জানেরা, এই পৃথিবীটা এটা এমন একটা ঠিকানা, এটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। জোরে বলেন এটা কি? এটা হলো ক্ষণস্থায়ী। এই ভুবন, এটাকে আপনি মনে করেন আপন, কিন্তু এটা আপন না। এই দুনিয়ার জন্য আপনি আপনার জীবনটাকে শেষ করে দেন, কিন্তু আপনার জীবনের মুহূর্তগুলো যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন এই দুনিয়ায় তার ভিতরে আপনাকে থাকতে দেবে না, আপনাকে বের করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু এই ভুবনটা, যেহেতু এই পৃথিবীটা, এই জমিনটা আমাদের জন্য স্থায়ী কোনো ঠিকানা নয়, এটা যেহেতু আমাদের ক্ষণস্থায়ী একটা ঠিকানা, আমাদের কিন্তু একদিন মরতেই হবে। আমাদের যে মরা লাগবে, এই ব্যাপারে কোনো মুসলমান সন্দেহ করতে পারে না। আমার বন্ধুগণ, যেদিন আমাদের মরণটা হয়ে যাবে, আজকে আপনি দেখেন দুনিয়াতে আপনার বন্ধুর কোনো অভাব নাই, ডানে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছে বন্ধু, কিন্তু যেদিন আপনার এই দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন পৃথিবীর এই বন্ধুগুলো আর আপনার কাছে নাই। মরণের পরে একজন আপনার বন্ধু হবে, আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, মরণের পরে পৃথিবীর কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না। মরণের পরে বন্ধু থাকবে একজন, আবার বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হবে না মরণের পরে। এজন্য আমাদের আল্লাহকে দরকার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, যেহেতু আমাদের মরাই লাগবে, মরণের পরে যেহেতু আল্লাহকে দরকার, মরণের পরে যদি আল্লাহকে দরকার হয়, মরণের পরে যেই আল্লাহকে দরকার, মরণের আগেও সেই আল্লাহকে আমাদের দরকার, আছে না নাই? আমার বন্ধুগণ, মরণের পরে যেই আল্লাহকে আমাদের দরকার, মরণের আগেও কিন্তু সেই আল্লাহকে দরকার। কারণ মরণের আগে যদি আল্লাহর সাথে সম্পর্ক না করি, মরণের পরে পাওয়া যাবে? মরণের পরে পাওয়া যাবে না। আসুন আমার বন্ধুরা, আমরা জেনে নেই তাহলে কি কাজ করলে আমরা মরণের পরে আল্লাহকে পাবো, মরণের পরে আল্লাহকে বন্ধু হিসাবে পাবো। আমরা যদি মরণের পরে আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের একটা জিনিস দরকার। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা জিনিস দরকার। এই একটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, মরণের পরে আমাদের বন্ধু হবে কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আমরা যদি মরণের পরে আল্লাহকে বন্ধু হিসাবে দেখতে চাই, একটা জিনিস দরকার, আর সেই জিনিসের নাম হলো তাকওয়া। সেই জিনিসের নাম কি? তাকওয়া। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়াটা আবার কেডা খায় না মাথায় দেয়? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। অর্থাৎ আমরা যদি মরণের পরে আল্লাহকে পেতে চাই, মরণের আগে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করি, একটা বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আমরা জানতে পারলাম মরণের পরে
পরে আমাদের কোনো বন্ধু থাকবে না, একমাত্র আল্লাহ আমাদের বন্ধু হবে। মরণের পরে যেহেতু আল্লাহর দরকার, সেজন্য মরণের আগেই আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এতক্ষণ আমরা এটাই বুঝলাম, মরণের আগে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই তাহলে তাকওয়া লাগবে, অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে জীবনের প্রতিটা কদম জমিনে ফালাইতে হবে। এবার আসেন আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করার পর বিভিন্ন বংশের ভিতরে বিভক্ত করে দিলাম, যাতে করে তোমরা একজন আর একজনকে বংশ পরিচয়ের সূত্রে খুব সহজেই চিনতে পারো। তথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এটাই বুঝাইলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক বাবা এক মা থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে এক অবস্থানে কিন্তু রেখে দেই নাই। তোমাদেরকে বানাইছি এক বাবা থেকে এক মা থেকে, কিন্তু এক বাবা এক মা থেকে বানানোর পরে এক অবস্থানেই কিন্তু রেখে দেই নাই। আমি আল্লাহ কাউকে বানাইলাম ধনী, কাউকে বানাইলাম গরিব, কারো গায়ের রং দিলাম কালো, কালো গায়ের রং দিলাম সাদা। আল্লাহ তাআলা বান্দাকে বললেন, হে বান্দা, এই যে তোমাদের মধ্যে তারতম্য, তোমাদের মধ্যে ভেদাভেদ, সাদা কালা ধনী গরিব, খবরদার খবরদার, এই তারতম্য নিয়ে এই ভেদাভেদ নিয়ে কখনো তোমরা মন খারাপ করবে না, কখনো তোমরা বিচলিত হবে না, মনক্ষুণ্ণ হবে না, মনোবল ভাঙবে না। মনে রাখো, এই যে সাদা কালা ধনী গরিবের তারতম্য আর ভেদাভেদ, এরা একমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ যেদিন কায়েম করে বান্দার বিচার কার্য শুরু করব, আমি আল্লাহ এই সাদা কালা ধনী গরিব দেখে আমি আল্লাহ বান্দার মর্যাদার মান নির্ধারণ করব না। আমি আল্লাহ যখন বান্দার মর্যাদার মান নির্ধারণ করব একটা মাপকাঠির মাধ্যমে, সেই মাপকাঠির নাম হলো তাকওয়া। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমি দেখব কোন বান্দা আমাকে বেশি ভয় করেছে। আমার বান্দা যে আমাকে বেশি ভয় করেছে আমি তার প্রতি খুশি হয়ে যাব। যে আমাকে যত বেশি ভয় করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তত বেশি সম্মান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যদি আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, হয়তো বা একটা কথার কারণে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই যে বললাম আল্লাহকে ভয় করা উচিত। দেখেন, আমাদের সমাজে অন্যায়ের কোনো অভাব নাই। অন্যায়ের কোনো অভাব আছে? আজকে আমি ঢাকার থেকে আসার পথে বাসের ভিতরে বসা, কানে ফোন নিয়ে আমি মোবাইলে কথা বলতেছি। এটা আজকে দিনের বাস্তব কাহিনী। আপনারা একটু আগে শুনেছেন, একজন আমার মোবাইলটা থাবা দিয়ে নিয়ে গেল, একটু পর দেখে আমার মোবাইল নাই। এই যে অন্যায়, একটা অন্যায়ের উদাহরণ দিলাম। এরকম অন্যায় কি আমাদের সমাজের মধ্যে একটা নাকি অনেকগুলো? অন্যায় দিয়ে সমাজটা ভরা। এই যে অন্যায়, এই যে অবিচার আমাদের সমাজের মধ্যে, এই যে দুর্নীতি, এই যে কদাচার, চারদিকে শুধু অন্যায়, চারদিকে শুধু খারাপিতা। ব্যবসায়ী ওজনে কম দেয়। একজন মুসলমান, সে নিজের পরিচয় মুসলমান বলে দেয়, কিন্তু সে মিথ্যা কথা বলে, রাসূলকে গালি দেয়, ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এই যে অন্যায়, এই যে অবিচার, এই যে জুলুম, এই যে মিথ্যা কথা, এই যে ওজনে কম দেওয়া, এসব কিছু মূলত
একটা কারণে হয়, সেই কারণটা হলো এদেশের মানুষের অন্তরে বিন্দু মাত্র আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশে যারা নেতাকর্মী রয়েছে তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, মেম্বারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, চেয়ারম্যানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এমপির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সরকারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা জনপ্রতিনিধিত্বের দায়িত্ব কাঁধে নিয়ে জনগণের চাল ডাল চুরি করতে পারতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের যারা নেতাকর্মী রয়েছে, দেশের দায়িত্বশীল যারা রয়েছে, তাদের অন্তরে যদি মাওলার ভয় থাকতো, তাহলে কোনো সলিমুল্লাহ কলিমুল্লাহর ছেলে নেতা হয়ে 5 বছরের মধ্যেই জনগণের টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারতো না। সলিমুল্লাহর ছেলে, কলিমুল্লাহর ছেলে, বাপদাদার কোনো পরিচয় নাই, নেতার পিছনে ঘুরতে ঘুরতে একদিন নেতা হয়ে গেছে। যেই মাত্র নেতা হলো, 5 বছর পরে দেখবেন তাকে চেনাই যায় না, তার টাকার পাহাড় হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। 5 বছরের মধ্যে সে আঙ্গুল ফুলে কলা গাছ হলো কি করে? নিশ্চয়ই সে জনগণের টাকা চুরি করেছে। ঠিক কিনা? কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, সে কোনোদিন জনগণের এই টাকাগুলো চুরি করতে পারতো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার দেশ কত সুন্দর দেশ, সোনার দেশ, আল্লাহ তাআলা কি দেন নাই আমাদেরকে বলে। চারদিকে সবুজে ঘেরা, শস্য শ্যামল, নেই কোনো কিছুর অভাব। কিন্তু আজকে এই চোরদের কারণে, এই নেতাদের লুটপাটের কারণে আজকে সোনার দেশটা চোরের দেশে পরিণত হয়েছে। আপনারা কথা বলেন না কেন? ভয় পান আপনারা? ভয় পাওয়ার সময় তো এখন নেই, আগে ছিল। তাও আমরা ওলামায়ে কেরাম সে আগের স্বৈরাচার কি ভয় পাই নাই, ভয় পাওয়ার সময় এখন না, এটা আগে ছিল। আহারে, স্বাধীনভাবে মনটা খুলে কোরআনের কথা বলতে পারতাম না। জুমার আলোচনায় আমি জুমা পড়াই, আমি প্রত্যেকটা আমার বয়ান মোবাইলে রেকর্ড করে আমি জুমা পড়াতে হয়, যাতে করে আমার বয়ান থেকে তিলকে তাল বানিয়ে কেউ আমাকে মিথ্যা মামলায় জড়াতে না পারে, যাতে করে আমি প্রমাণ রাখতে পারি। এরকম একটা পরিবেশ ছিল। ওরা আমাদেরকে মাহফিল করতে দেয় না। মাহফিলের ডেট শুক্রবার, সকালবেলা ফোন আসছে আজকে মাহফিল হবে না। কোরআনের আলোচনা তারা বন্ধ করে দিয়েছিল। তারা চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইসলামের আলো নিভিয়ে দিতে, তারা ইসলামের আলোকে নিভাতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের আলো নিভিয়ে দিয়েছে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহর কোরআনের আলোকে কখনো নিভানো যাবে না। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ আবার হেফাজত করবে। বরং যারা এই কোরআনকে, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছে, তারা কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে না। আমরা কয়দিন জেলে ছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা আমার দেশে ঠিকই আছি, কিন্তু তারা না। যারা আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, তাদের পরিণতি এমন হয়েছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে শেষ পর্যন্ত মামা বাড়ি দিল্লি গিয়া পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা প্রিয় ভাই? এখনো যারা ক্ষমতাসীন রয়েছে, আমার পক্ষ থেকে উদারতা আহ্বান করি, ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে বেশ ভালোই দেখছি, ধর্মপ্রিয় দেখতেছি। এভাবেই ধর্মপ্রিয় থাকেন, এভাবেই ইসলামকে ভালোবাসেন। এখন যেভাবে বাসতেছেন, খবরদার এই ক্ষমতা পেয়ে পেয়ে কোনোদিন সেই স্বৈরাচারের মতো ইসলামের বিরুদ্ধে লাগতে আসবেন না। কারণ যারা ইসলামের বিরুদ্ধে লাগতে আসে, তারা কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন নমরুদের মতো ধ্বংস হয়ে যায়, টিকে থাকতে পারে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন না আপনারা? ভয় পান? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, বলেন না,
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সম্মানিত প্রিয় ভাইরা, সত্যের পক্ষে চলতে গেলে বাধা আসবে, কিন্তু আপনি দেখবেন আপনার সমাজে নির্বাচনের সময় মনে করেন ৫-৭ জন নির্বাচনে দাঁড়িয়েছে, এর মধ্যে দেখবেন যে খারাপ বেশি লুট করতে পারে বেশি চুরি করতে পারে দেখবেন তার দিকেই কিন্তু মানুষ বেশি, আর যে ভালো তার পক্ষে ভোট তো দিতেই পারবেন না, এমনকি তার পক্ষেও যদি কথা বলতে চান তবু আপনাকে বিপদে পড়তে হবে। এজন্যই কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এমন কোন নবী নাই যে নির্যাতনের শিকার হন নাই।